এক ভদ্রলোক তার ওয়াইফ বা বউকে নিয়ে গেল ডাক্তারের কাছে, গাইনি বিশেষজ্ঞর কাছে গেল। তো অনেকক্ষণ সিরিয়ালের পরে তার সিরিয়াল আসলো, মানে ভদ্রলোকের সিরিয়াল আসলো। তো ভদ্রলোক বউরে রেখে আগে এসে দরজা খুলে ভিতরে ঢুকবে আর কি। ভিতরে ঢুকার সাথে সাথে সে ডাক্তারে দেখে এক দৌড়ে বাইরে হয়ে গেছে। তো বাইরে হয়ে বউরে বলতেছে, চলো 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 চলে যাই। বলতেছে যে এতক্ষণ দাঁড়ানোর পরে সিরিয়াল আসলো, এখন চলে যাবো কেন, ডাক্তার দেখাই যাই। বলে যে না না না, তুমি বুঝবা না, চলো যাইগা। বলে যে না, বলো না বললে আমি যাবো না। বলে আরে বললো না, এই ছেলে যে ডাক্তার হইছে, এই ডাক্তার রে, সে যখন অ্যাডমিশন টেস্ট দেয় মেডিকেল কলেজে, তখন ও আমার থেকে প্রশ্ন কিনে নিছিল। তো তো এ যে এখন ডাক্তার হয়েছে, কি চিকিৎসা করবো তুমি বলো। ও তো আমার থেকে প্রশ্ন কিনে সে ফার্স্ট হয়েছিল। তার মানে কি, সে নকল করে ফার্স্ট হয়েছে, ডাক্তার হয়েছে, তার মানে তার মাথায় কি আছে বুঝো এবার। সে চিকিৎসা করলে এটার পরিণতি কি হইতে পারে, সো বুঝতে পারতেছো তো। তো এরকম হয়েছে কি, আমাদের দেশে এখন আসলে অনেক জিপিএ 5, অনেক গোল্ডেন A+, বাট এগুলার যে একটা মানে থাকে না যে আমার মান বা গুণগত মান যেটা বলে আর কি, মান আসলে কতটুকু ভালো কতটুকু কি, এটা আপনারই ভালো জানেন। বিকজ মান না থাকলে যতই ভালো রেজাল্ট করো বা যতই A+ পাক বা গভর্নমেন্ট যতই দেখাক যে 100%, 80%, 90% পাশের হার, এন্ড অফ দ্য ডে তে কিন্তু এগুলোই ফলাফল একেবারেই আমার মনে হয় যে ভ্যালুলেস। কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে বিদেশিরা কিন্তু জব করে। তো আমার মানে একটা জরিপে দেখলাম যে হিউজ পরিমাণ ইন্ডিয়ান বা ফরেনাররা বাংলাদেশে জব করতেছে। জবের মার্কেট গুলা কিন্তু অলমোস্ট তারা অনেকটা দখল করে ফেলতেছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের দেশের এই মেধা শূন্যতার কারণে। একটা সময় যাবে যদি এভাবে চলতে থাকে, একটা সময় যাবে যে আমাদের শ্রমবাজার গুলো আস্তে আস্তে ফরেনাররা দখল করে নিচ্ছে। কারণ আপনি যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজবেন বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার খুঁজবেন, ভালো ডাক্তার খুঁজবেন, পাবেন না। এখন মোস্ট অফ দ্য পিপল চলে যাচ্ছে কোথায়, ইন্ডিয়াতে, থাইল্যান্ডে। কেন? চিকিৎসার জন্য। আপনি ইন্ডিয়ান এম্বাসিতে গেলে অবাক হয়ে যাবেন, এত পরিমাণে মানুষ ভিসার জন্য যাচ্ছে। মনে হচ্ছে যে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে, এই জন্য সব পলায় যাবে। কেন? আমাদের দেশে তো এই সেক্টর গুলো আমরা ডেভেলপ করতে পারি। কারণ আমাদের দেশে আসলে মানুষের ট্রাস্ট নাই, বিশ্বাস নাই। যে ডাক্তার গুলা বের হইতেছে বা যারাই বের হইতেছে, কোয়ালিটিটা তো ধরে রাখতে হবে, শিক্ষার মানকে অনেক ইমপ্রুভ করতে হবে। এখন কোন রকম মানে আমি খাতা কলমে দেখাই দিলাম সব পাস সব পাস সব পাস, এন্ড অফ দ্য ডে পাসের ইফেক্ট কি, পাসটা কতটুকু অ্যাকসেপ্টেবল, কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এরা কি আদৌ লিড করতে পারবে কিনা আজ থেকে 5 বছর 10 বছর পরে। এখন যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে বাইরে হইতেছে বা এখন যারা ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করে বাইরে হচ্ছে, বের হচ্ছে, কিন্তু একটা সময় যায় কিন্তু তারাই দেশটারে লিড দিবে, তারাই ভালো ভালো জায়গায় যাবে। কেন যাবে? কারণ এই যে প্রবীণ কিন্তু চলে যাবে, নবীনরা ওই জায়গাটা দখল করবে। এখন নবীনরা যদি মেধা সম্পূর্ণ না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি এই দেশ পরিচালনার ক্ষেত্রে কি হবে, অযোগ্য লোক বা অসুস্থ মস্তিষ্কের মানুষ দিয়ে দেশ চালাইতে হবে। সেক্ষেত্রে পাগলের দেশে সব পাগল, যে সুস্থ সে হচ্ছে বড় পাগল। হ্যাঁ। তো এইরকম একটা প্রেক্ষাপট দাঁড়াবে। তো এন্ড অফ দ্য ডে আসলে সবারই উচিত এই ব্যাপারটা কনসার্ন করা, বিশেষ করে গভর্নমেন্টের শিক্ষানীতি বা শিক্ষাতে আরো বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগ বলতে আমাদের বাৎসরিক যে একটা বাজেট হয়, এই বাজেটটা আরো বাড়াইতে হবে। নাম্বার 2 হচ্ছে রিসার্চ, বিভিন্ন বিষয় যে আমাদের রিসার্চ, এই রিসার্চের জন্য অনেক অনুদান বা অনেক বেশি বাজেট থাকা উচিত। কারণ রিসার্চ না হলে কিন্তু অনেক কিছু আবিষ্কার হবে না, আমরা দেশের বাইরের প্রতি ডিপেন্ড হয়ে যাব। কারণ অনেক দেশ অনেক কিছু রিসার্চ গবেষণা করে আবিষ্কার করতেছে, ইভেন দো তারা এটা কিন্তু অনেক দামে সেল করতেছে, তাই না? আপনি যখন একটা কিছু আবিষ্কার করবেন, যেমন কোভিড, কোভিডের যে টিকাটা যারা সর্বপ্রথম বের করলো তারা কিন্তু হিউজ রেটে সেল করছে, তাই না? তার মানে কি, দেশও কিন্তু একটা সাকসেসফুল একটা সম্মান পাইলো। ইভেন অনেক বেশি রেভিনিউ কিন্তু ওই দেশ আর্ন করতে পারছে। তো রিসার্চ ছাড়া কিন্তু এই জিনিসটা পসিবল হইতো না। আর সর্বোপরি কথা হচ্ছে যে শিক্ষার মান বাড়াইতে হবে। শিক্ষার মান না বাড়াইলে এই আমাদের দেশে যারা এখন পড়াশোনা করতেছে, একটা সময় তারাই কিন্তু দেশ পরিচালনা করবে। সো
তখন পরিচালনার কোয়ালিটিটা কিরকম হবে বুঝতেই তো পারতেছেন। কারণ আম, নেতার মতো একজন যদি ভালো নেতা হয় ওই দেশটা চেঞ্জ করা কোনো ব্যাপারে না। যেমন একটা সময় মালয়েশিয়া কিন্তু অনেক দুর্বল গরিব দেশ ছিল, এখন মালয়েশিয়া কিন্তু মানে ইউরোপের বা অনেক ধনী দেশের সাথে টেক্কা দেয়। সিঙ্গাপুর কিন্তু ইতিহাস পড়লে বা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সিঙ্গাপুর কিন্তু একটা সময় মালয়েশিয়া সিঙ্গাপুরে মানে তাদের ভূখণ্ড থেকে বের করে দিছে, বের করে বলতে ওরা কোনো দায়িত্বই নিতে চায় নাই মালয়েশিয়া সিঙ্গাপুরের। হ্যাঁ, কারণ সিঙ্গাপুর তখন গরিব দেশ ছিল একেবারে, মানে বিশেষ করে সন্ত্রাস বা যারা ছিন্নমূল ছিল তারা সিঙ্গাপুরে যায় তখন একটা ঘাঁটি কাটতো। তো ওই এই কারণে সিঙ্গাপুর খুবই অনুন্নত ছিল। মালয়েশিয়া একসময় সিঙ্গাপুর পরিচালনা করতো বা ওদের অঙ্গরাজ্য ছিল। পরে তারা এটা সিঙ্গাপুরে আলাদা করে দিল, সেই সিঙ্গাপুর কিন্তু এখন ওয়ার্ল্ডে একটা মডেল। তো ভিয়েতনাম এরকম অনেক দেশ আছে যারা এখন টপ পজিশনে চলে গেছে শুধু তাদের নেতার কারণে বা নেতৃত্বের কারণে, মেধার কারণে। সো আমাদের দেশের মেধা নেতৃত্ব এই জিনিসগুলা খুবই দেশকে উন্নতি বা ভালো কিছু দেখানোর জন্য বা আশার আলো দেখানোর জন্য এর বিকল্প কিন্তু নাই। সো এই মেধাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি এখন মনে করি এটা এটা আসলে ব্যাপার না, একটা সময় যে এটা অনেক বড় ব্যাপার বা অনেক বড় ক্রাইসিসে পরিণত হবে, তো তখনই বোঝা যাবে হ্যাঁ যে আসলে এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল।